আপনারা শ্রবণ করতে এসেছেন সুধীর টাঙ্গাইল সখীপুর কালিয়াবাজার ভাই বন্ধু নাট্য সংস্থা মালিক ম্যানেজারের পক্ষ থেকে আপনাদের আছি লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে আছি সখীপুর কালিয়াবাজার ভাই বন্ধু নাট্য সংস্থার মালিক সেই ফরহাদ হোসেন ওস্তাদ লেভুমিয়া, শ্রী কালিয়াবাজার ভাই বন্ধু নাট্য সংস্থার পরিচালক টাঙ্গাইল সুহেল, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী শ্রী প্রতাপ থেকে রচিত আজকের যে বইখান উপহার দিচ্ছে একখানা ঐতিহাসিক ঝুমুর নাট্যমালা। সে হাসি কান্নায় জর্জরিত সে আপনার ৬৮,০০০ গ্রাম বাংলা মানুষের সেই হৃদয় কাঁপানো সেই কৌতুক অভিনেতা টাঙ্গাইল সুহেল। তাদের সঙ্গে আছে আপনাদের প্রিয় নায়িকা জরিনা আক্তার, তার সঙ্গে আছে কুকির কণ্ঠস্বর মায়া বলা হরিণী চোখ আপনাদের সেই প্রিয় নায়ক গায়ক মঞ্জুর রহমান বাপ্পি। তাদের সঙ্গে ওদের সবাইকে নিয়ে তৈরি করেছেন নারী পুরুষ সম্মিলিত একটা ঐতিহাসিক ভাষার যাত্রাপালা। ধন্যবাদ মাস্টার। হ্যালো, একটু বোঝা দেন। হ্যালো, হ্যালো, এই তো সেই কৈলাস ভ্রমণ। আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা বেড়ে। তাই তো আমার ধর্মী পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে সোনা করে আমার যেতে হবে কৈলাস ভ্রমণ যাত্রা হতে। তাই তো আমি আমার সেবক হারিয়ে যেতে হবে কৈলাস ভ্রমণ যাত্রা করতে। না পার্বতী, ও পার্বতী, প্রভু তুমি কোথায়? পার্বতী, পার্বতী তুমি কোথায় ছিলে? আমি মায়ের মন্দিরে ছিলাম। পার্বতী, আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে আমি কৈলাস ভ্রমণ যাত্রা করি। তাই তো নিতে বাধ্য হয়েছে আমি চলে যাবো 12 বৎসর যাবে সে কৈলাস ভ্রমণ যাত্রা হলে। তুমি আমার সেবা জন্য আমি যদি চলে আসি। তার পূর্বে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে প্রভু। দেবী, আমি আপনার সঙ্গে কৈলাস ভ্রমণে যেতে চাই প্রভু। কি বলছো? হ্যাঁ প্রভু। দেবী, আমার সঙ্গে তুমি কৈলাস ভ্রমণ যাত্রা করবে? দেবী, আমার সঙ্গে মানুষ জীবনে যাত্রা করবো। আমি প্রভু যেতে চাই প্রভু। দেবী, সত্যি তুমি আমার সঙ্গে যাত্রা করবে? সত্যি বলছি আমি আপনার সঙ্গে যাব। দেবী, আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরত করতে হবে। এক হাজার শর্ত আমি মাথা পেতে নেব প্রভু। দেবী, আমার প্রথম কাজ শর্ত হচ্ছে তুমি আকাশের তারা আর পাতালের খুব ভালো করে যেতে পারবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার যেতে হয় পুষ্প আরাধে সবার হয়ে তোমার আঁখি বন্ধ করতে হবে। আমি আঁখি বন্ধ করে রাখবো। তেমন তুমি আমার সঙ্গে তবু আমি আপনার সঙ্গে যেতে চাই। দেবী, বলেন প্রভু। এবার তুমি আঁখি বন্ধ করো, আমার পুষ্প আরাধে সবার হও। ঠিক আছে, আমি সেই সঙ্গে আমি যাত্রা করবো। ঠিক আছে। কি
পার্বতী প্রভু এই তো সেগুন জঙ্গলে এসে গেছো। এসে পড়েছি। বলো পার্বতী বলেন প্রভু। তুমি একটি কাজ করবে। কি কাজ? তুমি যাও ভক্ত সঙ্গে লাভ করতে। আমি কোথায় যাবো জানো? কোথায় যাবে? হঠাৎ করে বলো পরে গেছে এই যে আমার কাছে আমার সেই পরম ভক্ত মহাবলীর কথা। তাই তো মহাবলীর কথা যুক্ত হয়ে তাই তো আমার সারা যেতে গেছে। আমি চলে যাবো মহাবলী চরিত কঠিনে যেমনি ভাবে হোকে দেখাও মহাবলীর কাছ থেকে জল সেবা নিয়ে আমার শীঘ্র চলে যাবো ওই ভক্ত হতে হবে। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাকবো। অনেকদিন হয় আমার প্রভুকে দেখি না। আমার প্রভু কি আমাকে ভুলে গিয়েছে? না, আমাকে কিছুতেই ভুলতে পারে না। ওগো প্রভু, আপনার ভক্ত আপনাকে যে ডাকছে প্রভু, আপনি আপনার ভক্ত সাড়া দিচ্ছেন না কেন প্রভু? আমার প্রভু, আমার প্রভু আমাকে কিছুতেই ভুলে ওই তো যাবে না। ভক্ত ভগবানকে স্মরণে চলেছে। ভক্ত ভগবানের স্মরণে পেয়েছে তাই তো অস্থির হয়ে ধারা করে ভক্তের ভাবে পালিয়ে চায়। জানি না ভক্ত কোনো আশা নিয়ে আমাকে স্মরণ করেছে। ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ করতে হবে। আমি যাবো। ও প্রভু, আমার প্রভু আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? আমার প্রভু, আমার প্রভু নাম ধরে আমি এখানে প্রভু দেখি আমার প্রভু ডাকে সাড়া দেয় কিনা। হাই গো কোথায় রইলে আরে রগো প্রভু ডাকে দে এগো সাড়া দে। প্রভু, আপনি কেন সাড়া দিচ্ছেন না প্রভু? আমার
প্রভু কেন সারা দিচ্ছে না? আমি আমি কি আমার প্রভুর কাছে কোনো ভুল করেছি? ওই তো ভক্ত আমাকে স্মরণ করেছে। ভক্তের ডাকে যে ভগবান স্থির হয়ে আছে, ভক্তের ডাকে যে সারা দিতে হবে। না না, আমার ভক্তকে প্রাণ ধরা করে ভক্তের ভক্ত হতে হবে। তাই তো ধারের চিনে পৃথিবীকে একটু জলে সেবা যাবো। তাই তো আমার ভক্তকে একবার স্মরণ করে রাখি। মাঝে মহাবলী 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 প্রভু প্রেটটা নষ্ট হবো বাবা করে